আর 1 সপ্তাহ হলে আমার ঘাড় ব্যথা মানে আর 2 দিন হলে আমার ঘাড় ব্যথা 1 সপ্তাহ হয়ে যাবে। এই কি যে সমস্যা, আমার রাগ উঠে যায় এরকম বেফালতু কোনো হলে। ফালতু ফালতু অসুখ হয়ে গেল। হ্যাঁ, আমি বৃষ্টিতে ভিজলাম, জ্বর হলো, মানছি। যেটার কোনো লজিক নাই আমার কাছে। অবশ্য হ্যাঁ, ঘুমিয়েছি আমি বাজে পোর্শনে, তাও এতদিন ধরেই থাকে, 2 দিন কষ্টতে চলে যা, সমস্যায় ফেলে। এটার জন্য তো আমি শোল্ডার করতে পারবো না ভালো করে। ফালতু ফালতু সমস্যা এগুলো, আর কিছুই না। আজকে যেরকম লেগ ডে আছে, স্কোয়াড মারবো না এটার জন্য আমি, কারণ সমস্যা তো হবে। আমি এমনি লেগের আলাদা আলাদা এক্সারসাইজগুলো করবো। আজকে ভাবছি হ্যামস্ট্রিংটাকে বেশি ট্রেন করবো, কারণ ওই দিন একটা এক্সারসাইজই করেছিল হ্যামস্ট্রিং, আজকে হয় 3টা করবো। হ্যামস্ট্রিংয়ের 3টা না হলে 2টা করবো, আর কোয়াডসের 3টা করতে হবে। এত ব্যথা করছে না, কি আর বলবো। আর কালকে প্র্যাকটিক্যাল আছে আমাদের, 2টা প্র্যাকটিক্যাল লিখে শেষ করে কালকে ভাইবাও আছে, এই 2টো তো দিতেই হবে। লেগ ডেতে মানুষ বলে যে ভয় লাগে ওই, কিন্তু আমার তো মজা লাগে লেগ ডেতে, কারণ খুব খালি লেগ ডেতে আমার তেমন কোনো সমস্যা হয় না। লেগ ডেতে ওই খালি হ্যাঁ, যেটা বলে যে সিঁড়ি থেকে নামতে সমস্যা হয়, সেটা মানবো যে সিঁড়ি থেকে নামতে হালকা সমস্যা হয় কিছুক্ষণ, বাট খুব একটা ফারাক পড়ে না। ওই বসে থাকলে তো আমার মনে হয় না তেমন কোনো সমস্যা। মানুষ ফালতু ফালতু লেগ ডে মিস করে, ওরা একটা ভালো ফালতুই ভয় হয়ে গেছে, আর কিছুই না। আমার এই সাইডটাতে খালি ফালতু ব্যথা করছে, এই বাঁ দিকটাতে। ডান দিকটাতে অত করছে না, কিন্তু হ্যাঁ, বাঁ দিকে আমি এতটা তো ঘোরাতে পারছি না। ও, বা ডান দিকে আমি ঘোরাতে পারছি, বাঁ দিকে পারছি না। এটা ঠিকই হচ্ছে না, আমার রাগ উঠে যাচ্ছে। ঠিক হয়ে গেল, 3 দিন হয়ে গেল থেকে গেলি, ব্যথা দিয়ে দিলে আমাকে, এবার ঠিক হয়ে যা। না, কোনো ঠিক হওয়ার নামই নাই। এখন 5টা বেজে গেছে, আমি এখন ভিডিও করতে বসলাম। 5টা 5:30টার দিকে আজকে বেরিয়ে যাবো জিমে, তারপরে আবার এসে প্র্যাকটিক্যাল লিখতে হবে। হালকা সমস্যা, সমস্যাটাই জীবনে সমস্যা। এটা ঠিক হয়ে যাবে, কই হচ্ছে ঠিক। এটা ঠিক হয়ে যায়, এখন এক্সাম আরামসে দিব, ঠিক হয়ে যায়। এটার জন্য আমি বসে বসে লিখতে পারছি না, এইভাবে লিখছি অনেকক্ষণ থাকলে আমার এটা আবার ব্যথা, এমনিতেই খুব ব্যথা করছে। এটার জন্য কি আমাকে আবার ডাক্তার দেখাতে হতে হবে? এত ব্যথা তো, এরকম ফালতু ব্যথা তো হয়নি আমার। ও হো হো, আমার ভিডিওর রিচ খুব ডাউন আছে। ও হ্যাঁ, আমার 7 দিন আপলোড করা হয়ে গেছে ভিডিও, তো এবার থেকে আমি আমার একটা প্রপার ডায়েট শুরু করব। হ্যাঁ, ক্যালোরি কাউন্ট করব। আমি ভেবে নিয়েছি আমি কাটই করব, কিন্তু কাট যে করব, শুরুতেই তো এই যে একটা কাট শুরুতেই একটা রোগের মতো, রোগ তো না, একটা ব্যথার মতো হলো, তো যার জন্য আমি প্রপার মাসেলগুলোকে ট্রেন করতে পারলাম না। কাটের শুরুতে একটু বাল্ক করে নিতে হতো, মানে শুরুর 1 সপ্তাহ মধ্যে খুব ভালো খেয়ে ভালো এক্সারসাইজ করে, কিন্তু কাটের শুরুতে হালকা এই ফালতু একটা ব্যথার জন্যে আমার মাসেল সাইজ কম মনে হচ্ছে। হ্যাঁ, মানে ট্রাইসেপ আমার আরও একটু ফিল করতাম বড় ছিল, বাট এখন আমার কম কম লাগছে এই ফালতু ব্যথাটার জন্য। মানে যত যাই করো, যদি কোনো একটা ইনজুরি বা কোনো একটা হালকা একটা রোগ হয়ে যায় কিছু দিনের জন্য, তাহলে এইগুলো সব ফালতু, সব মাসেলস লুজ হয়ে যাবে। অবশ্যই এগুলো চলেও আসবে তাড়াতাড়ি, বাট কাট করলে তো আরও লুজ হতে থাকবে, সেটাই মেন সমস্যা হবে আমার। তো কাট শুরু করবো আমি, কাট শুরু করলে ক্যালোরি কাউন্ট করবো, আর কার্ডিও বেশি করে করতে হবে। ওই দিনে 100 ক্যালোরি উড়াতেই তো আমার ফেটে গেছিলো। দেখা যাক কি হয়। আজকে ছেলেপেলে বলছে 6টার দিকে যাবে নাকি, আমি মেসেজ করেছে আমাকে। আমার ফোন পার্সোনাল মোডে থাকে। জিম কিতনে বাজে? 6টা বেশি দেরি হয়ে যাবে, এসে আবার লিখতেও তো হবে। ঠিক আছে, আমি 5:30 বললাম, তো কার্ডটাকে শুরু করে দেবো। আমার এটা ব্যথা করছে, ওই জন্য আমার কোনো দিকে ফোকাস নেই। আমার মেন এইটাই ব্যথা করছে, বিনা কারণে ব্যথা। এটা আমার সব থেকে বেশি রাগ হচ্ছে, বিনা কারণে ব্যথা। ব্যথা হয় একটা রিজন নিয়ে, আর ফালতু ফালতু ব্যথা হলে রাগটা উঠে না। ওফ,
মাথা গরম হয়ে গেছে। স্কোয়াড করছে, বাট আমি করব না, কারণ হচ্ছে আমার ঘাড়ে ব্যথা। স্কোয়াড আজকে আমি করব না, আজকে আমি স্কোয়াড বাদ দিয়ে সমস্ত লেগের এক্সারসাইজ করবো। चलो 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 चलो। एक छोड़ दिया, ये मेरा कंपटीशन है भाई। अरे 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 कैसी आवाज आ रही।
पुश पुश, सामने देखो, सामने देखो, सामने। नाइस। खुद से ड्रॉप से लो, ठीक है? कितना हुआ? 6। चलो चलो, हाँ पुश करो भाई, नहीं हो रहा। ठीक है, रेडी? चलो, थोड़ा अंदर डालो, इस साइड वालों को अंदर डालो। 2 3 4 5। चलो भाई, तुम पुश। मैं भी थक गया यार। हाँ हाँ, करो करो करो, बढ़िया बढ़िया। पुश। 1, इसमें भी नहीं हो रहा क्या? 2 3, पुश करो। मन कहाँ है? এটা তো 12টা রেড চলে আসলো অনেক। হ্যাঁ, परवेज भाई सपोर्ट देना आओ यार। सपोर्ट नहीं होगा। चलो क्रॉस करो ना, मामी इधर आओ। ओके, उठा दो। यही वेट है तो चलो, बेसी वेट नहीं, একটা কমিয়ে দেখি, কারণ 6-এ আমি 15টা মেরেছি, তো এটা 10টা তো আসবেই, তাও আসছে না। इसमें होता है। भाई यही तो एक्सरसाइज कर रहे थे अभी, उठाने वाली, नीचे ले जाने वाली, अभी पाँव दर्द हो रहा है। ओ तो ये और सब तो सेम ही है। जब ये कर रहे हो, अगर लेग प्रेस करोगे वो भी तो क्वाड्स के लिए ही है। तो इसका 1 क्यों, इसका 1 क्यों, इसका 3 क्यों? इसका भी 2 होना चाहिए। देख रहे हो, यहाँ पे हैमस्ट्रिंग कोई नहीं करना चाहता है। सब मैंने बोला था कि ये हैमस्ट्रिंग सब मिस करते, पीछे वाला मसल सब थाई पे फोकस करते, क्वाड्स पे। कौन सा है? ये मैंने बोला है। कब बोला? वीडियो में बोला है कि कोई जिम में सब थाई करना चाहता है, ये पीछे वाला कोई नहीं। पीछे वाला अभी वो एक करा ही ना। किया बस, एक क्या एक एक्सरसाइज ही किया पीछे वाला, उससे- हैमस्ट्रिंग और थाई का आप भाई- स्क्वाट कर रहे हो, लेग्स वो कर एक्सटेंशन किया। मैं 1 महीना हो गया ये मशीन आज तक छुई नहीं। वही तो, वही जिंदगी में कोई करता नहीं है ये वाला। वो भोसड़ी वाले ने सब नहीं करता है बताया। वो वाला, वो वाला हम करेंगे ये वाला। ये हल्का लग रहा है। এটা ওয়ার্ম আপ সেট হলো, পরে করবো। এটা খুলে না, फंस गया भाई। तो पानी ला दे यार, दोनों बॉटल। बताओ भाई। हाँ इसको नीचे करो। घुस गया भाई, मजा। ये हल्का है, हल्का है। चलो नीचे, नीचे लाओ, नीचे लाओ और नीचे। वेट कम कर लो भोसड़ी के। हाँ मेरा भोसड़ी की एक्स्ट्रा के टाइप में तो आपका भी तो होगा, आप भी तो करोगे कभी एक्सरसाइज, आपका जो मारेंगे ना। हाँ
बेंच और वेट सही हो पा रहा है। हाँ करो फिर। लेकिन ये अच्छा ये इस तरफ आएगा थोड़ा, इसको खींचो। किसको खींचो? ओ वाला, हाँ इस तरफ करो। हाँ हाँ थोड़ा नीचे करो थोड़ा, हैं? इसको इसको अंदर करो, नहीं इसको, हाँ बढ़िया। चलो भाई। आओ भाई, करे ना पटाखे छोड़ देंगे। चलो करता है भाई, देखो ध्यान से करना होता है, ठीक है। हाँ दूसरी साइड पकड़ो, चलो सही है। ये आगे मत आएगा, ठीक है। ये दबा दूंगा, चलो नीचे करो, नीचे, हाँ नीचे, चलो एकदम मत रखना। हाँ चलो थोड़ा और ऊपर लाओ, ऊपर 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 ऊपर, हाँ प्रेस, ऊपर 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 प्रेस प्रेस प्रेस, चलो बढ़िया बढ़िया बढ़िया। करो तुम भी देख रहे हो वीडियो पे। भारी लगता है, वो सीधा कर लो भाई। ये तो हल्का है, इसमें सीधा पे भी कुछ नहीं हुआ, ज़्यादा भारी हुआ तब। 20 और 10 30 हो रहे, 30 मिनट नहीं लग रहा कुछ। ये बहुत सच में ये ऐसे, ये ओरिजिनल वेट नहीं है, लोगों को चढ़ा के करता है, लेकिन पूरा वेट होने के बाद ये वेट नहीं है। ये क्या है? ये सच में वेट नहीं, आप भी करो। लोग बोलेगा लोग बोलेगा कि बेंचो।
লাস্ট মারার পর এদের অবস্থা চলো চলো अबे चलो अच्छा अच्छा চলতে आज आज हो गया তো ডে 7 তো পার হয়ে গেল। এখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে তুমি দ্য কাট ডে শুরু করার জন্য, আমি যেহেতু বলেছি আমি ডে 7 থেকে তারপরে আমি সিরিয়াস হব, তো ডে 7-এর পর যদি আমাকে বলে তুমি এই কাট ডে চ্যালেঞ্জ শুরু করার জন্য কী পদক্ষেপ নিয়েছো, কী পদক্ষেপ নিচ্ছ, তো আমার ফার্স্ট পদক্ষেপ যেটা হবে, আগে ওষুধটা খেয়ে আমার গলাটা ব্যথা করছে। এই ওষুধটা আমাকে দিয়েছে, 4টার দাম 20 টাকা, নাম আছে এটাও প্যারাসিটামলই একটা, অ্যাসিসিওটিন্যাক প্যারাসিটামল অ্যান্ড ক্লোরজো থাক, খাওয়ারটাই খেলে আগে ওষুধটা, ব্যথা হয়ে যাবে ঘাটটা। এই যে চল আছে, এই ওষুধটা খেয়ে আমার ঘাড়ের ব্যথা কমেছে, একদম যায়নি কিন্তু কমেছে অনেকটাই। আমার 4টা এখন আছে, 4টা আছে, কিন্তু আমি 4টা শেষ করে দিয়েছি এর আগে। এতগুলো ওষুধ খেলে তো হবে না। এটা কি দিনে 3টা খেতে হবে? কারণ আমি দিনে খাই 2বার, তো খাওয়ার পর খেতে হবে, সেই জন্য এটা আমি 2টা করে খাচ্ছি দিনে, তো সেই জন্য হয়তো ঠিক হচ্ছে না নাকি জানি না। হ্যাঁ, তো আমি মেন কথায় আসি। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি পদক্ষেপ গ্রহণ করছো তোমার এই ওয়েট লস বা কাট জার্নিতে শুরু করছো, তো আমার ফার্স্ট পদক্ষেপ হবে এই যে এই মেশিনটাকে ইউজ করা। এইটা দিয়েই তুমি সব ফ্যাট লস করে দিতে পারবে। এখানে একটা ব্যাটারি আছে, ওয়েট, এখানে 2টা ব্যাটারি আছে, এই যে 2টো ব্যাটারি, এই 2টো ব্যাটারিকে কোনো জিনিস স্মুথলি হয় না। হ্যাঁ, এভাবে এখানে লাইট জ্বলবে, ব্যাটারি লাগিয়ে দাও, এটাকে নাও, তারপরে এটা এরকম আছে, এটা পেটে লাগিয়ে দাও, তারপরে মেশিন স্টার্ট করে দাও, আর তোমার সব ফ্যাট লস হয়ে যাবে এভাবে। কিন্তু না, আমি আর কি মারছি, খুবই বাজে আর কি জানি। এটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা একটা ফুড ওয়েইং মেশিন। এখানে খাবারের ওজন মাপা যায়, এরকম এখানে এটাকে অন করতে হবে, অন করার পর আরেকটা ব্যাপার আছে, এই মেশিনটা হালকা একটু তার কাটা আছে, ঠিক আছে, কারণ এই মেশিনটাকে এরকমই সেম মেশিন আমার বাড়িতে ছিল, যেটা ভালো একদম পারফেক্ট দেখাতো, বাট এই মেশিনটা প্রবলেম হচ্ছে সম্পূর্ণ পারফেক্ট সবসময় দেখায় না, ওয়েট কম বেশি হতে থাকে। যেমন এই যে এখন এখন 0 আছে, বাট এটা আমার হাতের প্রেসারে হয়তো -21-এ চলে যাচ্ছে, দেখা যাচ্ছে কি না জানি না। তো এটাকে আমি রেখে আমার ফোনটাকে যদি মাপতে চাই, মাপবো, মানে এই মেশিনটার আমার ওই প্রবলেমটাই যে একদম এটা খুবই সস্তা, তো একদম অ্যাকিউরেট না দেখালেও ওর আশেপাশে দেখায়, কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে একদম অ্যাকুরেট দেখালে বেশি ভালো হয়। মেন প্রবলেম এটা না, মেন প্রবলেমটা হচ্ছে আমার এই মেশিনটাতে। কিন্তু এই মেশিনটা কিন্তু খারাপ না, কারণ এই টাইপের সেম দেখতে মেশিন অনলাইনে অনেক রকম পাওয়া যাবে, বাট সবগুলোই খারাপ না। এটা আমার কপাল খারাপ, কপাল প্রচণ্ড খারাপ, সেই জন্য আমি খারাপটাই পেয়েছি। আর আমি রিটার্ন করিনি কেন যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, অলস মানে আমি এটা অর্ডার করার পর আমি বেশি দিন ইউজ করিনি, কারণ তখন আমি বাল্ক করছিলাম, তো আমি এটা ঢুকিয়ে দিয়েছিলাম, খাবার গুনতাম না। তারপরে এখন আমাকে আবার গুনতে হবে, তো সেই জন্য তখন আমি রিটার্ন করিনি, 7 দিনের ছিল। আর এখন যখন রিটার্ন করবো ভাবছি, বাপরে ঘাম পড়ে গেল কিবোর্ডে, কিছু হবে না। হ্যাঁ, তো এখন যখন ভাবছি যে 7 দিনের জন্য এখন তো রিটার্ন করা যাবে না। আমার বাড়িতে যেটা ছিল ওটা ভালো একদম প্রপার দেখাতো, বাট বাড়ির ওটা নষ্ট হয়ে গেছে। আমি বাড়ি গিয়েছিলাম যখন দেখেছিলাম ওটা নষ্ট হয়ে গেছে, তো ওটার আশা তো ভুলেই যাই। এটাতে হালকা একটু ওই 100 গ্রামের মতো, 100 গ্রাম কখনো কখনো 2-3 গ্রাম মানে ফারাক তো হয়, কখনো 50 গ্রামের ফারাক হয়। আমাকে হালকা একটু আইডিয়া নিয়েই চলতে হবে, একদম কারেক্ট না হলে হবে। কিন্তু তোমাদেরকেও যদি ফ্যাট লস করতে হয়
তোমাদের মেইন যদি কোনো কিছুতে বলো কোন কী কিনবো, অনেকে সাপ্লিমেন্ট নেয় ফ্যাট লসের জন্য, ফ্যাট বার্নার বা বেল্ট নেয়, বেল্ট ইউজ করে, কিন্তু আমি বলবো তোমাদের যদি ফ্যাট লস করতে হয় সত্যি তোমরা ওয়েইং মেশিন নাও, একটা ফুড ওয়েইং মেশিন ভালো দেখে নাও যাতে বারবার না কিনতে হয়। আমি এটা হয়তো এই মিডিলে হয়তো ইউজ করা ছেড়ে দিয়ে একটা ভালো যদি আমি দেখতে পাই ঠিকঠাক দামের মধ্যে, তাহলে আমি কিনে নেবো। কারণ আমি যদি আরও বেশি সিরিয়াস হই, চ্যালেঞ্জ কখনোই বলবো না, আমি কাট করতে করতে যদি আমি আরও বেশি সিরিয়াস হই, চ্যালেঞ্জ কখনো বলবো না। কারণ তোমরা ইতিহাস খুলে দেখে নাও আমার ইউটিউবে যতগুলোতে আমি চ্যালেঞ্জ ভিডিও করেছি একটা তো আমি কন্টিনিউ করতে পারিনি। হ্যাঁ, তো গরম কত, বাপ বৃষ্টি পড়ছে বাইরে, হ্যাঁ, আর এদিকে আমি ঘেমে যাচ্ছি। তো এই মেশিনটাই মেন, মানে মেশিনটা কেন কাজে দিবে ব্যাপারটা আমি হালকা একটু বুঝিয়ে দিই শর্টে। তোমরা মানে আমরা সকলেই যা খাবার খাই সবটার একটা ক্যালোরি থাকে, একটা নির্দিষ্ট গ্রামের নির্দিষ্ট ক্যালোরি থাকে। যেমন ধরো যে আমি যদি 300 গ্রাম চাল নেই, এখানে মেপে নিলাম 300 গ্রাম চাল, আর 300 গ্রাম চাল নিলে ওখানে 300 গ্রাম চালের ক্যালোরি হবে হচ্ছে ওই 350, হ্যাঁ 350 গ্রামের মতোই ক্যালোরি হবে, ঠিক আছে। তো এরকম প্রতিটা যা যা খাবো ওটার সম্পূর্ণটাই যদি এখানে আমি মেপে মেপে বাটিতে করে নেই, তারপরে ওটা আমি খাই, আর যত হলো ধরো যে টোটাল দিনে খেয়ে নিলাম আমি 1500 গ্রাম, ঠিক আছে। আর আমার মেনটেনেন ক্যালোরি হচ্ছে ধরে নাও 2000 কিলো ক্যালোরি। আমার আরও কম, আমার ওই 1600-1800 মতো মেনটেন, যদি বডি মেনটেন ওয়েটে থাকতে চায় ওরকমই। যদি আমি একটা অ্যাভারেজ বলছি যে 2000 কিলো ক্যালোরি একটা শরীরের জন্য মেনটেন, যে তোমার এই ওয়েটটায় থাকবে তুমি যদি ডেলি এটাই খাও। কিন্তু 2000-এর থেকে যদি তুমি কম খেতে শুরু করো, যেমন কি ওই বললাম যে 3 বেলা মিলিয়ে টোটাল যদি 1500 ক্যালোরি খাও, এক বেলায় 500 করে খেয়ে 3 বেলায় যদি 1500 করে খাও, তাহলে তোমার 1500 পার ডে হলে আর 2000 তোমার টোটাল দিনে লাগে, সেখান থেকে তুমি 1500 ক্যালোরি খাচ্ছ, তাহলে সেখানে ইজি এমনিই ফ্যাট লস হয়ে যাবে। কোনো ফ্যাট বার্নার, কোনো বেল্ট কোনো কিছু প্রয়োজন হবে না। এবার তার মধ্যে যদি কেউ কার্ডিও করে 100-200 ক্যালোরি কমায়, সেটা আরও ভালো, আরও ফাস্টলি হবে। আর এটা করতে গিয়ে অনেক সময় মাসেল লুজ হয়, তো সেই জন্যই আমরা ওয়েট ট্রেনিংটা করি, যে মাসেলও ঠিক থাকবে, মানে মাসেল তো লুজ হবে হালকা পাতলা, কিন্তু মাসেলের সাইজও ঠিক থাকবে, আর ক্যালোরি ফ্যাট কমবে, তখনই প্রপার কাটটা দেখা যাবে। এটাই হচ্ছে ট্রেনিংও করতে থাকতে হবে। আর যদি খালি খাওয়ার কমিয়ে, হালকা কমিয়ে, একদম কমিয়ে না কখনোই, খাওয়ার হালকা কমিয়ে যদি আমরা ট্রাই করি, তো হ্যাঁ ওয়েট কমবে, বাট মাসেলও তার সাথে অনেক কমবে। ওয়েট একটা বডির একটা প্রপার পশ্চার থাকবে না, কিন্তু ওয়েট কমে যাবে। যে মানুষ চায় যদি আমি 10 কেজি কমে যাবে, সেটা কমবে, বাট একটা প্রপার দেখতে অতটাও বডির লাগবে না, কিন্তু হ্যাঁ জামা ফিট আসবে, এটা হবে। বাট এখন অনেকে চায় যে একটু মাসেলস থাক, তো সেটার জন্যই এক্সারসাইজ করা, আর হেভি এক্সারসাইজ বা ওয়েট লিফটিং করলে সেই মাসেলসটাও আসবে। আমি প্রচণ্ড ঘেমে আছি, আমি খুবই শর্টকাটে বললাম ব্যাপারটাকে। আসলে বাইরে এত বৃষ্টি হচ্ছে আর ভিতরে অনেক গরম হচ্ছে, সেটার জন্যে। তো এটাই মেন, যে খাওয়ার তুমি যদি ক্যালোরি কাউন্ট করে নিতে পারো, তাহলে তো তুমি যখন ইচ্ছা ওয়েট বাড়াও, যখন ইচ্ছা ওয়েট কমাও, কোনো ব্যাপারই না তোমার কাছে। কিন্তু আর তোমাকে খাওয়ার কন্ট্রোল করে নিতে হবে। এটা বলতে যতটা সহজ লাগছে ততটা কঠিন, হ্যাঁ কঠিন তো আছে, কিন্তু এটাই নিয়ম, এটা ছাড়া আর তেমন কোনো রকেট সায়েন্স নাই এটাতে। তো এটাই আমার ফার্স্ট স্টেপ, যে আমি খাবারটাকে ক্যালোরি কাউন্ট করবো, বাট আমি আজকে করিনি। আজকে আমি অল্প খাবার নিয়েছিলাম। হ্যাঁ আমার আর এটা করতে করতে একটা আন্দাজ হয়ে যাবে, যে প্রতিদিন তুমি যদি 300 ক্যালোরি ভাত নিয়ে তুমি থালায় খাও, তারপরে 1 সপ্তাহ বা 1 মাস পর তোমার ওটা আন্দাজই হয়ে যাবে যে তো এতটুকু ভাতই 300 ক্যালোরি, তখন এটা আন্দাজ হয়ে যাবে। তো আমার আন্দাজ হয়ে গেছে, যেমন আমি আজকে জাস্ট 500 ক্যালোরি ভাত এখনই পেলে দিলাম, সেটা ঠিক না। উইথ গ্রেভি ট্রেভি ওগুলার তো ক্যালোরি আছেই। তো হ্যাঁ, মানে আমি এটাই বলতে চাইলাম যে আমি এটা আমার ডে লাইফে অ্যাড করলাম, কিন্তু এটা একদম পারফেক্ট না, তাও একটা আন্দাজ ক্যালোরি নিয়ে আমি চলবো, আমি এত ক্যালোরিতে কম করব, এটা হ্যাঁ। তারপরে আরও ধীরে ধীরে কার্ডিও অ্যাড করবো। কার্ডিও যেমন করলাম না আজকে, যেমন আমি অ্যাপস ট্রেনও করলাম না, সব করবো। একদম হুটহাট একদিনে কোনো দিনও বডি বানে না, আর বানানো উচিতও না, বানবেও না কোনো দিনও। একদিনে কারো বডি হবেও না, বা 1 মাসও সহজে বডি হবে না, বডির টাইম লাগে, ভালো টাইম লাগবে। হ্যাঁ, তো এটাই আমি বলতে যাবো সবাইকে, যে যারা জিমে জয়েন হতে চায়, বলে 2 বছর এত সুন্দর বডি, কোনো দিনও হবে না। সে যদি ন্যাচুরালি করে তো তার আরোই হবে না। 2 বছরের বডি হবে, কিন্তু একদম সুন্দর, খুবই যেরকম আমরা অ্যাথলিটদের দেখি ওরকম তো কোনো দিনই সম্ভব না। ওরা অনেক দিনের এক্সপেরিয়েন্সড, ওদের 5, 6, 7, 10 বছরের টাইম লেগে যায়। তো তুমি কোনো হুনো না যে তুমি 2 বছরে বডি বানিয়ে দিবে।
আমি এটাই বলতে যাবো সবাইকে। আর গরম লাগছে, তো আমি ক্যামেরাটা অফ করে একটু ফ্যানের হাওয়াও খেতে চাইবো।